বান্দরবনের নাইক্ষ্যংছড়ি আর কক্সবাজারের রামুর গর্জনিয়া এই দুই অঞ্চলের সীমান্ত এলাকা যেন গরু চোরাচালানকারীদের অভয়ারণ্য। আর তাদের মাথার উপর হাত বুলিয়ে পুলিশের নাম ভাঙিয়ে কোটি কোটি চাঁদা আদায় করছে অনেকে। এমনকি পুলিশের নিয়োগকৃত সোর্সদের কাছ থেকেও রেহাই পাচ্ছে না দেশীয় গরুর খামারিরা। তাদের অভিযোগ, নিয়মিতই পুলিশের নামে চাঁদা নেওয়া হচ্ছে, আবার চাহিদা মতো চাঁদা না পেলে খামার থেকে ধরে নিয়ে যাওয়া হয় গবাদি পশু ও শ্রমিক। এমন নানান অভিযোগ জানালেন ভুক্তভোগীরা। আর গরু ফালি গরু এটা ফার্মত গরুর হল দিলাম বলে হাগল দিয়ে আর রাখি নাকি তানাই আর তো প্রতিটা করে 1000 করে টিয়া হয়। আলমগীরের আছে, কেশিয়ার আছে, আর একজন আছে ইতার নাকি চলি টানা ইতারা অজিত সব প্রেজেন্ট আছে। আয়ের ইতারা টিয়া পয়সা লয়, তার দিয়ে অন্য প্রশাসন দিয়ে আর গরু ধরা হয়। বাজারে তো বেচা কিনা করি না পারি, গরু হালি ফেরে জায়গা পড়ে। তো সেই সব তারা ব্যাটালিয়নের উদ্দেশ্য সহকারী যায় ফেজেন্ট ধরছে যাই আর তো বাড়ির তো অজি সাহেব নিজে আইরে মানুষ দিয়ে লই যায়, ও নিজে আইও আইয়ে রাতে আবার গজিঙে টানা লই এইট করে ধরেন মনে করেন এখান থেকে গরুর ধরে নিয়ে যাচ্ছে বড় ধরো, আমাদের কোনো আপত্তি নেই। বাড়িঘর থেকে যেগুলো ধরনীয় যাচ্ছে এটা তো পালার গরুও তো চলে যায়। আমার অনেক প্রায় 70 লক্ষ টাকা পর্যন্ত মাল নিয়ে গেছে। ঠিক আছে, আমি একবারে 5 বছর গেছি। আয় ভাই এখন গরু ব্যবসা না করি, হাত দাম গরু ফালি ফরিদ করে দিবার তো 12 গরু কিনিলাম। তাহলে আর গরু কিন নাইক্য চরিতানার পুলিশ আই আলমগীর তারা আই লগিয়ে ওরা ও তারা গিয়া করে প্রতি গরুত 700-800-1000 করে টিও তুলে। তো আয় তো হনদিন তারা লই ব্যবসা না করে আয় টিয়া টোয়া নদী মানুষ তো তুলে দিয়ে। তাহলে আর 12 গরু তো 11 গরু তারা লগিয়ে 11 জন মানুষও লগিয়ে মানুষ গুড়া গুড়া হইন ধর 12 বছর 13 বছর যে হইন ধরে টিয়া দিব হয়ে গরু বাড়াই দিলে নাকি চরিতানার দিব হয়ে নিয়ে যায়। আবার তারা হইন চালান দিবে লাই ওটা বান্দরবন চালান দিবে লাই ভাই। তাই আর তারা বেশি দুঃখ করে দেয় হয়তো ভাই, আর বেশি দুঃখ ভাই আর গরু কিন্তু তোমার লই যাবে। পরিচয় গোপন রাখার শর্তে এক ব্যবসায়ী নেতা বলেছেন, প্রতি মাসে অন্তত 10 লাখ টাকা তিনি নিজের হাতে ওসিকে তুলে দেন। একদিন নাকি চলে ওসি আর ঢাকায় না হতে বাটা রেটে মানে গরু আনিলে বাটা রেটে 800-1000 টাকা দিয়া করিব ইয়ার কম নহবেন হই এটা 40 লাখ টাকা দিয়ে আসি এসপির প্রতি সপ্তাহ 10 লাখ টাকা দিয়া নহলে হয়তো গরু ধৈর্য এঙ্গজ ম্যান হয় আর গিয়ে তারা গরু আনিনে হারিবেন মামলা দিয়ে হুমকি দিয়ে এসে আর কি হয়তো আর তো ব্যবসা বাণিজ্য নকরি তখন তো বন্ধ হয়ে যাবে। তো এই তোরা মোরা মালাকে হয়তো না বাটারে দিয়া করিব। তো বিভিন্ন হুমকি তুমকি দিয়ে না টিয়া পয়সা আদায় করে আর কি। আলমগীরের মাধ্যমে প্রায় 10 লাখ টাকা পর্যন্ত রিমা করে। এবার নাইক্ষ্যংছড়ি হচ্ছে মাস্টার লোক এবার মানুষের এলমা জুলুম করে বেশি ঘুষখোর চাঁদাবাজ আর কি। অভিযোগ আছে, সোর্স আলমগীরের নেতৃত্বে চলে চাঁদা আদায়ের কার্যক্রম। স্থানীয় যুবদল নেতা পরিচয়ে বেপরোয়া আলমগীর টাকা নেওয়ার পরও গবাদি পশু আটকে দেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর গরু ফালি গরু এটা ফার্মত গরুর হল দিলাম বলে হাগল দিয়ে আর রাখি নাকি তানাই আর তো প্রতিটা করে 1000 করে টিয়া হয়। আলমগীরের আছে, কেশিয়ার আছে, আর একজন আছে ইতার নাকি চলি টানা ইতারা অজিত সব প্রেজেন্ট আছে। আয়ের ইতারা টিয়া পয়সা লয়, তার দিয়ে অন্য প্রশাসন দিয়ে আর গরু ধরা হয়। বাজারে তো বেচা কিনা করি না পারি, গরু হালি ফেরে জায়গা পড়ে। আলমগীরের মাধ্যমে প্রায় 10 লাখ টাকা পর্যন্ত। এই বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে থানার সামনে আসার আমন্ত্রণ জানান অভিযুক্ত আলমগীর। পরবর্তীতে সেখানে গেলে তিনি আর ফোন রিসিভ করেননি। আমি তো বাজারের দিকে তবে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাশরুল হক পুলিশের চাঁদা নেওয়ার কথা মিথ্যা বলে জানান। এমন পরিস্থিতিতে আগামী কুরবানের ঈদে গবাদি পশু লালন করা খামারি পড়বেন চরম বিপাকে। তাই দ্রুত এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। নিউজ ডেস্ক, TTN।